আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম আজকে হাইড্রোলিক্স এর উপর ৩য় পার্ট নিয়ে। সাধারণত এর আগের যে ২ টা পার্ট আলোচনা করা হয়েছে সেই ২ টা পার্টে একটা বেসিক আর একটা ম্যাথ পার্ট ছিল। আজকে আমরা ম্যাথ পার্টের ২য় পার্ট আলোচনা করব। এই পার্টে আমরা কঠিন ম্যাথগুলো আলোচনা করব। যেখানে তোমরা ডুয়েট অ্যাডমিশন, জব প্রিপারেশন এবং পলিটেকনিক যারা একাডেমিক শাখায় আছো তাদের জন্য এটা ফুল একটা পেইড কোর্সের মতো কাজ করবে তোমাদের। তো এখানে কারা ক্লাস করতে পারবে? যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়তেছো তাদের, আর এসি ডিপার্টমেন্টে আর পাওয়ার ডিপার্টমেন্টে এই সাবজেক্টটা মূলত তাদের নাম হচ্ছে ফ্লুইড মেকানিক্স। তো এই সাবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা হচ্ছে একাডেমিক শাখা বলেন, এখানে 4 ক্রেডিটের সাবজেক্ট এটা। প্লাস যারা ডুয়েট অ্যাডমিশন খুব মাস্ট বি, এটা খুব ইম্পর্টেন্ট একটা মেকানিক্যাল রিলেটেড সাবজেক্ট। এন্ড হচ্ছে তোমাদের হচ্ছে যারা জব প্রিপারেশনে থাকবে তাদের জন্য তো মাস্ট বি ইম্পর্টেন্ট। তো তোমাদের সবার আগে এই যে ম্যাথের যে রুলস এন্ড রেগুলেশন এগুলো সবগুলো শেখানো হয়েছে। আজকে আমরা কঠিন ম্যাথ গুলো আলোচনা করব। তো কঠিন ম্যাথের ধারাবাহিকতায় আজকে আমাদের ৩য় পর্ব। তোমরা অলরেডি একটা আমার হোয়াইট বোর্ডে হচ্ছে চিত্র দেখতে পাচ্ছ। চিত্রটা তোমরা পর্যবেক্ষণ করবা। দেন আমি এখানে যে কথাগুলো আছে সেটা দেখাই। যদি বাম পাশের বাতাসের চাপ, এটা হচ্ছে আমার চিত্র ডান পার্শ্ব, এটা হচ্ছে বাম পার্শ্ব। এই বাতাসের চাপ দেওয়া আছে হচ্ছে কত? ২ মিলিমিটার অফ এইচজি। তাহলে এখানে এইচ এর মান নির্ণয় করো। তাহলে এখানে মান নির্ণয় করতে হবে। এখানে একটা চিত্র তুমি দেখো, এখানে একটা প্রেসার গেজ মিটার দেওয়া আছে, এখানে একটা ইয়ার দেওয়া আছে, এখানে একটা ইয়ার দেওয়া আছে, আর এখানে কি আছে? গ্র্যাভিটি আর হচ্ছে এটা আপেক্ষিক গুরুত্ব। এখান থেকে একটা হাইট দেওয়া আছে, এইখান থেকে এইটা পর্যন্ত দেওয়া আছে 4.5 মিটার। আর এখানে পানি দেওয়া আছে, এই ট্যাঙ্কে পানি আছে, এগুলোতে আছে পানি। আর এই অংশটা, এই যে এই অংশটা দেওয়া আছে হচ্ছে 1.6 গুরুত্বের একটা তেল। দেন এই যে আমার হাইটটা কোথায়? এই হাইট, এখানকার হাইটটা আমাকে বের করতে হবে। তো হাইটটা নির্ণয় করতে গেলে হাইটটা মূলত আমাদের এখান থেকে না এই পর্যন্ত আছে, হাইটটা মূলত এই পর্যন্ত, আর এখান থেকে আমাদের এই হাইট দেওয়া আছে। আমাকে এই হাইট যদি বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? প্রাথমিক পর্যায় থেকে স্টার্ট করতে হবে। স্টার্ট আমি কোন পাশ থেকে করবো? এই পাশ থেকে করবো না এই পাশ থেকে করবো? এই পাশে আমার দেওয়া আছে কি 2 মিটার অফ ওয়াটার, অর্থাৎ এই প্রেসার গেজের চাপ দেওয়া আছে 2 মিটার উচ্চতায়, পানির উচ্চতায় 2 মিটার। তাহলে এখানে আবার দেওয়া আছে এই বাতাসের, বাম পক্ষ বাতাসের হচ্ছে চাপ দেওয়া আছে কত? 0.2 মিলিমিটার অফ পারদ বা এইচজি। তাহলে এখান থেকে আমাকে ওটা বের করতে হবে। তাহলে সলিউশন আমরা জানি কি জানি, এই যে ম্যাথটা আছে এই ম্যাথের কারেকশন যে ক্যাপাবিলিটি, আমরা একটা সূত্র জানি যে হচ্ছে H1 প্লাস H2 ইকুয়াল টু 0 এইরকম আছে। আমার পার্ট কি আছে? এখানে দুইটা আছে, একটা হাইট, একটা আপেক্ষিক গুরুত্ব। হাইট, আপেক্ষিক গুরুত্ব। তো এখানে আমার প্রত্যেকটা যদি আপেক্ষিক গুরুত্ব আমার জানা থাকে আর হাইট যদি জানা থাকে তাহলে আমরা এই হাইটটা জানতে পারবো। তাহলে এখানকার এই যে ইয়ার, এখানকার ইয়ারটার এই দিক দিয়ে আমি নামে এই দিক দিয়ে যেতে পারি, অথবা আমি এই দিক দিয়ে নামে এই দিক দিয়ে যেতে পারি। আমি নিচের দিকে যখন নামবো তখন হচ্ছে পজিটিভ, আর যখন আমি উপরের দিকে উঠবো তখন হচ্ছে নেগেটিভ। তাহলে এই জায়গাটার আমার হাইটটা যদি আমি কাউন্ট করি, এই জায়গার যে চাপ দেখা যাচ্ছে এই চাপটা মানে পানিতে আছে। তাহলে এই যে পানি, আমি মেইনলি আমি প্রথমে হচ্ছে কি করি, এই অংশটার হাইট, তারপরে হচ্ছে এই অংশটার হাইট কি দেওয়া আছে? -0.2 মিটার অফ এইচজিতে আছে। তাহলে এটা যদি এইচজিতে থাকে তাহলে এটা আমি বের করি, হচ্ছে এইচ হচ্ছে 0.2, আর হচ্ছে এটা পারদের উচ্চতায় আছে, তার মানে 13.6। তারপরে হচ্ছে কি প্লাস, এরপরে এখানকার হাইটটা বের করতে হবে আমাকে। কি করতে হবে? এখান থেকে এই জায়গাটা আমার নিচে নামবে। তাহলে এখানকার উচ্চতা কতটুকু? এখানে যা আছে
সবকিছু আমার এখানেও আছে। আমি চিত্রটা একটু দেখি যে আসলে ঠিক আছে। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে আমার হলো হাইটটা হবে এই পর্যন্ত হবে। তাহলে হাইটটা যদি এই পর্যন্ত হয় তাহলে এখানে 4.5 আর এটার আপেক্ষিক দূরত্ব আছে 0.8। এটা যদি হয়ে থাকে দেন আমার এই অংশটা থেকে কি হবে, এই অংশটা আমার সরাসরি আমি যে কোনো কিছু করি না কেন লম্বা দিক দিয়ে হবে আর কি, লম্বা দিক দিয়ে অল টাইম ডাউন হবে। তো লম্বা দিক দিয়ে যদি হিসাবটা হয় তাহলে আমার এই অংশটা বাদ যাবে, এই অংশটা বাদ যাবে। আমার যদি এইটা হয় তা এই অংশটা যদি বাদ যায় তখন আমার কি হবে, এই অংশটা কিন্তু আছে কি ওয়াটার, এই অংশটা আছে ওয়াটার, আর এই অংশটা হচ্ছে আমার হচ্ছে ওয়েল। তো ওয়েলের গ্র্যাভিটি আছে, তাহলে ওয়েলের গ্র্যাভিটিটার মূলত জায়গাটা হচ্ছে, তো এই জায়গাটা আমি করব কি সেম কন্ডিশন, নিচে নামবে, এই উচ্চতা নামবে এইচ, এটার সেপারেশন দেওয়া আছে 1.6 প্লাস, আচ্ছা এই জায়গায় আমাদের কি হচ্ছে উপরের দিকে উঠতেছে, কতটুকু উঠতেছে, এই যে এইচ পরিমাণ প্লাস 2, তার মানে এইচ প্লাস 2 আমার হচ্ছে উপরে উঠতেছে। এই জায়গাটায় এইচ প্লাস 2 কেন মাইনাস হলো, কারণ এটা আমি উপরের দিকে উঠতেছি। আর এই জায়গাটা যেহেতু আমার ওয়াটার আছে, ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1 ইকুয়াল টু 0। তারপরে এখন তোমরা এই জায়গাটা কাজ করো। তো আমি সলভ ফাংশন দিয়ে ক্যালকুলেটরে একবারে করতে পারি। সলভ ফাংশন যদি করি মাইনাস 0.2 ইন্টু 13.6 প্লাস হচ্ছে এখানে 4.5 ইন্টু 0.8 ইন্টু প্লাস কত হবে ইস ইন্টু হচ্ছে কত 1. এইচ ইন্টু 1.6 তারপরে হচ্ছে মাইনাস হবে এইচ প্লাস 2 ইন্টু হবে, ইন্টু দিতে হবে না 0, সলভ ফাংশন দিব, তাহলে আমার মান আসবে হচ্ছে 1.86 সরি এইচ ইজ ইকুয়াল টু 1.86 এটা কি আসবে মিটারে আসবে। তো মূলত আমাদের আচ্ছা এই জায়গার একটু ডিফারেন্ট বিষয়টা আছে। ডিফারেন্ট বিষয়টা কি, এই জায়গা আমার হচ্ছে কত আসছে, নিচে নামছে এইচ, আচ্ছা এইচটা এরপরে হচ্ছে কি এই জায়গাটা হচ্ছে এইচ প্লাস 2, আচ্ছা এইচ প্লাস 2, আর এই জায়গাতে আমার কতটুকু হাইট হয়েছে 2 মিটার অফ ওয়াটার, 2 মিটার অফ ওয়াটার কিন্তু প্রেশার দেওয়া আছে। তাহলে 2 মিটার অফ ওয়াটার এই জায়গাটাতে হবে ছোট মিসিং একটা হয়েছে 0। তাহলে আমার এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে মাইনাস হচ্ছে কত 2, তাহলে আমার উত্তরটা আসবে কত, আমি আবারও করি একটু তাহলে আমার ক্লিয়ার মানটা আসবে মাইনাস 0.2 ইন্টু 13.6 প্লাস হচ্ছে 4.5 ইন্টু 8 প্লাস এইচ 1.6 মাইনাস এক্স প্লাস 2 মাইনাস 2 আচ্ছা 5.2 আসবে 2 মিটার। আচ্ছা এই হলো আমাদের মূলত এইচ এর উচ্চতা। তোমরা এইভাবে এটার উত্তর পেয়ে যাবে।
আশা করি তোমাদের এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তোমাদের এই ম্যাথটার সমস্যা হওয়ার কথা না যদি ফরম্যাটটা বুঝতে পারো। প্রথমে তোমাদের এই যে এটার চাপ দেওয়া আছে, এটা হাইটে দেওয়া আছে, তার মানে এই হাইটটা আমাকে নিতে হবে না। এই হাইটটা আমার অলরেডি কি দেওয়া আছে। এই হাইটটা হচ্ছে 0.2, নিচের দিকে নামতেছে, এই জন্য নেগেটিভ তারা ধরে রাখছে। যদিও হাইট হচ্ছে নেগেটিভ হয় না, বাট এটা মানটা দিয়ে রাখছে নিচের দিকে মাইনাস হয়ে যাবে। মাইনাস বলতে এই জায়গাটা আমার মাইনাস হয়ে গেছে। তাহলে এখানে হচ্ছে এটার হাইটে দেওয়া আছে, কিসের হাইটে দেওয়া আছে, পারদের হাইটে। দেন আমরা হচ্ছে পারদের হাইটে থেকে বের করে নিলাম। তারপরে হচ্ছে আমার এই অংশটার হাইট প্লাস হচ্ছে এই অংশটার হচ্ছে গ্রাভিটি, দেন এটা দিয়ে গুণ করে দিলাম। তারপরে প্লাস হচ্ছে এই হাইটটা, এই হাইট কতটুকু, এইচ পরিমাণ, এটাও এইচ, এই অংশটা হচ্ছে কি এইচ। তাহলে এইচ গুণন এটার হচ্ছে আপেক্ষিক গ্রাভিটি। তারপরে হচ্ছে মাইনাস, এখান থেকে এইদিকে গেছি কারণ একই জিনিস, উপরের দিকে উঠছি। উপরের দিকে উঠলে এইটুকু এইচ, এইটুকু হচ্ছে 2। তাহলে এইচ প্লাস 2 ইন্টু এটা ওয়াটার ছিল এইচ। এরপরে এখানকার এই যে প্রেসার গেজের যে প্রেসারটা দেখাইছে, এই প্রেসারটা দেওয়া আছে ওয়াটারের হাইটে -2। তাহলে তোমরা যদি এই অংশটা বুঝে থাকো, আমি আশাবাদী যে ম্যাথটা প্রবলেম হবে না। তো এই ম্যাথ যদি বুঝে থাকো, আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তোমরা যদি ওটা বুঝে থাকো তাহলে আমরা দ্বিতীয় ম্যাথটাতে আসলাম। দ্বিতীয় ম্যাথটাতে দেখো বলছে যে চিত্র এই পয়েন্টের পরম চাপ নির্ণয় করতে হবে। এই পয়েন্টে পরম চাপটা নির্ণয় করতে হবে পাউন্ড, এখানে পাউন্ড এফ, এটা জি আর কি অভিকর্ষজ, আর ফিট স্কোয়ার এককে প্রকাশ করতে হবে। আর এখানে আমার যতগুলা দূরত্ব আছে সেগুলো ইঞ্চিতে আছে এবং ইঞ্চিতেই আছে আর কি। ইঞ্চি থেকে আমাকে কনভার্ট করতে হবে ফিটে। তো আমরা জানি যে 1 ইঞ্চি সমান 1 ইঞ্চি সমান সরি 1 ফিট সমান 12 ইঞ্চি। 1 ফিট সমান 12 ইঞ্চি, বা যদি আমি 1 ইঞ্চির কথা বলি তাহলে 1/, এত ফিট 12। তো মোটামুটি এগুলোকে আমরা কনভার্ট করব। যেহেতু আমার এটা চাইছে, তার মানে আমাকে এখানে কাজ শুরু করতে হবে এখান থেকেই। তা আমি একবারে যদি বের করতে চাই যে মানে এই জায়গার হচ্ছে কি বের করবো, আমরা পরম চাপ বের করব। আর পরম চাপ যে বের করব, এখানে আমার কয়েকটা শর্ত দেওয়া আছে। সেটা হচ্ছে এখানে কিন্তু একটা বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ আর গেজ চাপের যোগফলকে মূলত হলো পরম চাপ বলা হয়। তাহলে আমার গেজ চাপটা আগে বের করতে হবে, গেজের ভিতরে যে চাপটা কাজ করে। তাহলে আমার এখান থেকে এখানে কোথায় আসছি, পি এ প্রেসার বের করব। বের করার পরে এখানকার হচ্ছে কি করব, আমি প্লাস নিচের দিকে যাচ্ছি, তারপরে নিচে ইঞ্চি, এটাকে আমি, তারপরে হচ্ছে এটা আছে কি, এটা স্পেসিফিক ভলিউম হচ্ছে 0.85। আর এরপরে এই জায়গাটুকু গেছে, যাওয়ার পরে এই অংশ থেকে আবার স্কোয়ার, তার মানে এটা স্কিপ, এখান থেকে আমার এই পর্যন্ত যাবে। আচ্ছা যাই হোক, আমার বিদ্যুৎ চলে গেছে, আমি জানি না কতটুকু ক্লিয়ার দেখা যাবে, তবে আমি ক্লাসটা কন্টিনিউ করতে চাই। আপনারা এইভাবেই ক্লাসটাকে শেষ করবেন। তো এখানে দেওয়া আছে হচ্ছে এত, এইটুকু অংশ মানে আমার আবার উপরের দিকে উঠবে, তার মানে নেগেটিভ, তার মানে এই পাশে আমার নেগেটিভ মান, নেগেটিভ মান। দেন হচ্ছে এটা কত আছে 10, হাইট হচ্ছে 10 ইঞ্চি এবং এটা হচ্ছে পারদ, তার মানে পারদ হচ্ছে হাইট হচ্ছে 10 ইন্টু 13.6। এইটুকু যাওয়ার পরে আবার নিচের দিকে নামবে, নিচের দিকে কতটুকু নামবে 5 ইঞ্চি। 5 ইন্টু এটা হচ্ছে কি ওয়াটার, ওয়াটারের হচ্ছে কত 1। দেন আমার হচ্ছে এই জায়গাটার এখানে বের হলো। এখন এখানে আমার এটা থেকে আমার যেটা বের হবে ইজিক্যাল টু 0, এটা আমার বের হবে হচ্ছে গেজ প্রেসার পি এ, এখান থেকে আমার গেজ প্রেসার বের হবে। আমি যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে 6.0, 6 ইন্টু 0.58 মাইনাস 10 ইন্টু 30.6 পয়েন্ট মাইনাস 5,
তাহলে আমার আসবে কত 135.9, অর্থাৎ এটা আমার ক্যালকুলেশন করে আসবে হচ্ছে 135.9। 135.9 যদি আমি দেই 135.9 এটা হচ্ছে ফিট, পাউন্ড, এফ, এটা হচ্ছে ইঞ্চি স্কয়ার আসছে। বাট আমার এই যে আমি কি করবো, এটা হচ্ছে গ্রেস প্রেশার, এটাকে আমি ফিটে ইঞ্চিতে না রেখে ফিটে নিয়ে যাবো। হ্যাঁ, ফিটে নিয়ে যাব। তাহলে এখানে ফিটে নিয়ে যেতে গেলে এখানে আমার হচ্ছে ইঞ্চি স্কয়ার আছে, এখানে ইঞ্চি স্কয়ার, এটা যোগ করে দেব। এটা আমি কি করব, যোগ করে দেব। যোগ করলে কি হবে 135.9। এই জায়গাটা অবশ্যই, আচ্ছা এই অংশটা আমি তাহলে হিসাব করি। এটা আছে পি এ, তারপরে প্লাস এই অংশটা হচ্ছে 6 সেন্টিমিটার। এটাকে যদি আমি পি মানে আমার পি মানে হচ্ছে কি প্রেশার, এর মান হচ্ছে রো জি এস এইচ। তো এখানে আমি কিসে নিব, ওয়াটারে। তো এটা হচ্ছে 62.5, আর হচ্ছে হাইট, এটা জির মান হচ্ছে 62.5, তারপরে এস হচ্ছে 1, এস হলো 0.85, আর হাইট হচ্ছে 6। আচ্ছা, ফিটে নিয়ে যেতে যেহেতু হবে, তার মানে আমি এখানে উচ্চতা 6, এটাকে যদি আমি মানে 12 দিয়ে ভাগ করব, ফিটে চলে যাবে। এরপরে হচ্ছে নিচের অংশটা, এখান থেকে এই অংশটা উপরে আসবে, এটা হবে এই জায়গাটা মূলত আমার কি হবে, এই জায়গা হচ্ছে আমাদের পারদ আছে। তো এটা পারদ হচ্ছে কত, পারদের হচ্ছে স্পেসিফিক গুরুত্ব হচ্ছে পানি হচ্ছে 62.5, আর হচ্ছে এটা হলো 13.6, উচ্চতা হলো 10/12। তারপরে হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে আবার এখানে পানি হচ্ছে 62.5, তারপরে হচ্ছে কত 1, তারপরে হচ্ছে 5/12। এরপরে হচ্ছে ওই অংশটা, এটার প্রেশার হচ্ছে 14.7, এটা হচ্ছে ইঞ্চি স্কয়ার, এটা ইঞ্চি আছে। ইঞ্চি বলতে এখানে আছে হচ্ছে পাউন্ড ফিট ডিভাইডেড ইঞ্চি স্কয়ার। তো ইঞ্চি স্কয়ার, এখানে ইঞ্চি বলতে কি 1 ফিট সমান 12। এটাকে 12 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তার মানে আমার যদি 12 দ্বারা এটাকে গুণ করি, ফিট সরি পাউন্ড ফিট স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি এটা ক্যালকুলেশন যদি করি, তাহলে 62.5 গুণ হচ্ছে 0.85 গুণন হচ্ছে 0.5 মাইনাস হলো 62.5 গুণন 13.6 গুণন হলো 10/12। তারপরে হচ্ছে এটা একটু লম্বা ক্যালকুলেশন, ভালো করে করতে হবে। প্লাস প্লাস হচ্ছে 62.5 গুণন হচ্ছে 5/12 মাইনাস
14.7 গুণন হলো 12। যদি এখানে ফিট স্কোয়ারটা স্কোয়ার হবে 144, এটা হচ্ছে আমার স্কোয়ার যদি দিই তাহলে এর প্রেসার হবে হচ্ছে পি, এটা হচ্ছে 27.253, এটা হচ্ছে পাউন্ড ফিট স্কোয়ার। মূলত আমার এই অঙ্কটা এইরকম হবে। তোমরা খুব সূক্ষ্মভাবে ম্যাথটা করবা, আশা করা যায় ম্যাথ এটা সমস্যা হবে না। এভাবে তোমরা যদি ম্যাথগুলো করো তাহলে আশাবাদী তোমাদের অন্যান্য প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো এটা ছিল এপিএস পদ্ধতিতে তোমরা এই পদ্ধতিতে ম্যাথগুলো অনেকগুলো পাবা, জব প্রিপারেশনে বিশেষ করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি যদিও অসুস্থ একটু, পরবর্তীতে আমি আরো হার্ড ম্যাথগুলো নিয়ে চলে আসবো। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।